গোপালপুরের মানুষজন সব বিস্ময়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। গোপালপুর গ্রাম। এই গ্রামে 3টে বিচ্ছু ছানাপোনা থাকে। তারা হলো গাবলু, ঘন্টু আর টুস্কি। ঘন্টু ঘন্টু দাঁড়া বলছি। আয় আয়, আমাকে ধরতে পারলে আয়। ঘন্টু ঘন্টু দাঁড়ালে, আমি আর দৌড়াতে পারতি না। উফ বাবারে, পেটা ফেটে যাবে মনে হচ্ছে এবার। তেমন জ্বালার মতো ভুঁড়ি বাড়িয়েছিস কেন যে দৌড়াতে গেলেই ফেটে যায়? এই ঘন্টা, তুই আবার গাবলুর পেছনে লাগছিস? কতবার না তোকে বলেছি। এই তুত কি আমলা তো দেই খড়ি ডাইনির বালির সামনে দাঁড়িয়ে আছি রে। ওই দেখ। কই? ও বাবা, পালা রে, শিগগির পালা। হে ঘন্টু, এই গাবলু দাঁড়া দাঁড়া বলছি। ভিতর ডিম কোথাকার, ভয় পালাচ্ছিস কেন রে? আরে তুই কি দেখতে পারতিস না? ওই তো ডাইনি খড়িমার বাড়ি। দেখতে পেলে নিজ্ঞাটা আমাদের কোলা ব্যাং বানিয়ে ফেলে দেবে। দূর বোকা, খড়িমা মোটেই এত খারাপ ডাইনি না। আর তাছাড়া আমরা কি ওর কোনো ক্ষতি করেছি? চল না ওই জানলা দিয়ে একবার উকি মেরে দেখি খড়িমা কি করছে ঘরের ভিতর। ঠিক বলেছিস, খুব মজা হবে। চল চল। এই কোথায় তল্লি তোরা? তোদের পাল্লায় পড়ে আজ তো একটা ব্যাং কি খগস হয়ে যাবো। দূর, ভাল লাগে না। কি ভুল করে এতে দি তোদের সঙ্গে। ডাইনি খড়িমা তখন ঘরের মধ্যে জাদু কারখানায় নানা রকম জিনিস তৈরি করছে। একটা মস্ত বড় জানালার মধ্যে সবুজ রঙের তরল টক বক করে ফুটছে। তা থেকে বের হচ্ছে চকচকে সবুজ ধোঁয়া। খড়িমার পোষা পেঁচা খ্যাঁচ খ্যাঁচ গম্ভীর মুখে বসে আছে, চোখ বন্ধ করে। আর খড়িমা চোখে চশমা এঁটে এক হাতে ধরে একটা বই পড়ছে, আর অন্য হাতে মস্ত জ্বালায় পাক দিচ্ছে। ওই দেখ, ডাইনি খড়িমা নতুন কিছু বানাচ্ছে। এইবার দেব নীল টিকটিকির লেজের 3টে আগা, আর তারপর ময়না পাখির ডানার একটা পালক। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমার এই আকাশে ওরা জাদুই সাবান। ওলে বাবারে, দাদুই সাবান! এই সাবান মাখলে কি হবে রে কন্তু? আরে দূর, নাকে কি একটা ঢুকলো। আরে আরে, হাতি পাততে হাঁচিস না। এই গাবলু, হাঁচিস না। হ্যাঁ 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 হ্যাঁ। সাহস কম নয়। দাঁড়া, তোদেরকে ধরে জাদুকুমার গেট এমন খাওয়াবো, তারপরে তোরা গাধার মতো ডাকবি। আর নয়তো জাদুই মাছের ঝোল রেঁধে খাওয়াবো,
তারপর তোরা হাসতেই ভুলে যাবি। পালা পালা পালা, ওরে বাবা রে, পালা এখান থেকে, পালা। ওদিকে গ্রামের বটতলায় দুটো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ওরা হলো গ্রামের নাপিত গগন আর মুদির দোকানদার পরমানন্দ। এই শোনেন, কাল রাতে আমি নিজের চোখে দেখেছি আমাদের গ্রামের হাঁসেরা সব উল্টো পথে হেঁটে চলেছে। দূর, হাঁস আবার উল্টো পথে হাঁটে নাকি? হ্যাঁ, আমিও শুনেছি খড়িমার দোকান থেকে কাল রাতে একদল হাঁস দৌড়ে বেরিয়ে গেছে, কিন্তু সমস্যা হলো তারা পেছনের দিকেই হাঁটছে। এ তো ভয়ানক ব্যাপার। তাহলে কি ডাইনি খড়িমা নতুন কিছু বানিয়েছে নাকি? হরি কাকা, পরম কাকা, তোমরা জানো খড়িমা নাকি এমন এক সাবান বানিয়েছে যা দিয়ে চান করলে না জানি কি ভয়ানক ব্যাপার হয়। আর আমি শুনেছি খড়িমা এবার এক জাদুর মাছ বানিয়েছে যে একবার খাবে সে আর হাসতে পারবে না। আমি শুনেছি একটা ট্যাপটা কুমড়ো আতে, যেটা খেলেই সে একদম গাধার মতো ডাকতে শুরু করে। সবাই চুপ হয়ে যায়। এইবার পরমানন্দ গম্ভীর মুখে বলে, ওরে বাবা, বাচ্চাগুলো বলে কি রে? আমরা কি তাহলে খড়িমার দোকানে গিয়ে একবার খোঁজ নেব নাকি? হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। চল চল, চলো চলো। গোপালপুরের লোকেরা দরজার সামনে দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলছে। না না, আমি আগে ঢুকবো না, যদি আমাকে খড়িমা গাধা বানিয়ে দেয়। ও বাবা, তাহলে আমরাও ঢুকছি না। আরে ভয় কিসের, আমি ঢুকছি। ঘন্টু দরজা ঠেলে ভেতরে ঢোকে। সবাই তখন নিঃশ্বাস আটকে পা টিপে টিপে তার পিছনে পিছনে খড়িমার ঘরে ঢুকলো। তোরা আবার কি করতে এলি? কোন জাদুর জিনিস কিনবি বুঝি? আর ফিরে যদি এলি তখন কেন পালালি? তা বলছি কি খড়িমা, তোমার দোকানে নাকি এক আজব সাবান আছে যা দিয়ে চান করলে নাকি আজগুবি কি সব জাদু হয়? হ্যাঁ রে, আছে তো, আছে তো। এই নে। এটা কি সত্যি কাজ করে খড়িমা? অবাক করবে, 100 বার করবে। যদি বিশ্বাস করিস তবেই কাজ করবে। সবাই অবাক হয়ে সাবানের দিকে তাকায়। আর তখনই ঘন্টু সাবানটা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ওরে ও ছোড়া, টাকা দিলি না আর বাকিটাও শুনলিও না। সাবধান, সাবানটা আবার ভুল করে ব্যবহার করিস না। ঘন্টু কারোর কোনো কথা না শুনে এক দৌড়ে পালায়। আর তার পিছনে পিছনে গাবলু আর টুস্কিও দৌড় লাগালো। ওরা তিনজনে এক দৌড়ে গ্রামে ফিরে আসে। একটা নলকূপের পাশে দাঁড়িয়ে ওরা সেই জাদুই সাবান নিয়ে গবেষণা করছে। বুঝলি, খড়িমা এত সহজে আমাদের সত্যি কিছু দেবে না। এটা নকল সাবান হতে পারে। কি বলতিস রে গন্তু?
নকল হতে যাবে কেন? এটা তো দেখতে একদম আথল থাবানের মতোই লাগবে। উফ, এই গাবলুটার মাথায় একেবারে কিছু নেই, একদম গোবর পোড়া। আরে সাবান তো সাবানের মতোই দেখতে হবে নাকি? সেটা জাদুর কি না, এই হলো আসল প্রশ্ন। তবে কি করা যায় বলতো? একবার না হয় চান করে দেখি, যদি সত্যি জাদু হয় তাহলে খড়িমাকে টাকা দিয়ে আসবো। ঢেলে দে ঘন্টু, দরকার নেই। আরে দূর, কিচ্ছু হবে না। আর যদি সত্যি দাদু হয়, তুই যদি কোলা ব্যাং কি একটা রঙিন মাত হয়ে দাঁত। ঘন্টু সাবান নিয়ে নলকূপের পাশে দাঁড়িয়ে চান করতে শুরু করে, আর আস্তে আস্তে ওর গায়ে ফেনা জমতে শুরু করে। হঠাৎ ওরে বাবা, ঘন্টু তুই ভাসতে শুরু করেছিস। আরে সত্যিই তাই, ওরা দেখলো ঘন্টু ধীরে ধীরে মাটি থেকে ওপরে উঠতে শুরু করেছে। প্রথমে এক হাত, তারপরে পুরো শরীরটাই বাতাসে ভাসতে থাকলো। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, আমি তো উড়ে যাচ্ছি। আমি আগেই বলে দিলাম, কেন রে তুললি না আমার কথাটা? কিন্তু ঘন্টুকে বাঁচাবার কোনো উপায় নেই। ও ধীরে ধীরে আরো ওপরে উঠতে থাকে। এমনকি উঠতে উঠতে ও গ্রামের সীমানা পেরিয়ে যেতে থাকে। ঘন্টু ওই দিকে উড়ে গেল রে, দৌড়ো গাবলু দৌড়ো। টুসকি আর গাবলু ছুটে গ্রামের বড়দের কাছে যায়। কাকা দেখো, ঘন্টু আকাশে উড়ে গেছে। হ্যাঁ, কি বলিস কি রে? খড়িমাসি জাদু সাবান মেখে। ধরতি কাকা ধরতি, ওই দেখো, ওই দে। গোপালপুরের মানুষজন সব বিস্ময়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। ওরে বাবা, সেইবার কি হবে রে? ঘন্টু যতই আকাশে উঠছে ততই সবাইয়ের গলা শুকিয়ে যাচ্ছে। শোন শোন, এক কাজ করা যাক। চল সবাই খড়িমার কাছে যাই। ওর জাদু ওই বন্ধ করতে পারবে, আর ওই ছাড়া এই ঘন্টুর আকাশে ওরা কেউ বন্ধ করতে পারবে না। সবাই মিলে ছুটে যায় খড়িমার দোকানে। খড়িমা তখন মনের আনন্দে এক বিশাল লাড্ডু বানাচ্ছে। বলেছিলাম না সাবধান থাকতে। দিদি ভাই, ও দিদি ভাই, ঘন্টুকে নামাও। কি বলেছিলাম সাবধানে ব্যবহার করিস, শুনলি তো না? বেশ আছে এখন। ডাইনি দিদি ভাই, তোমার পায়ে পড়ি, ঘন্টুকে নামিয়ে দাও। এই পান্তুয়া, এই ধর, এই পান্তুয়া যদি ঘন্টু খায় তবেই সে নিচে নেমে আসবে। কিন্তু সমস্যা হলো, ঘন্টু তো আকাশে, পান্তুয়া ওর কাছে পৌঁছাবে কি করে? এক কাজ করলে হয় না, একটা গুলতি দিয়ে যদি পান্তুয়া ছোড়া যায় তবে তো ওর ঠিক মুখে পৌঁছাবে। হ্যাঁ, ঠিক বলেছেন, এইটাই একমাত্র উপায়। সবার মাঝে চাপা উত্তেজনা। পরমানন্দ হাতে গুলতি নিল আর ঘন্টুর দিকে তাক করে ধরল। একটু ডান দিকে ধরেন,
না 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 অতটা না, আর একটু বামে, একটু বামে। গুলতি থেকে পান্তুয়া ছোঁড়া হলো আর সেটা বোঁ বোঁ করে উড়ে গিয়ে ঘন্টুর মুখে গিয়ে ঢুকলো। ঘন্টু পান্তুয়া খাওয়া মাত্রই ধপ করে নিচে পড়তে শুরু করলো। সবাই ধরতে ছুটলো। ধপাস করে ঘন্টু একটা খড়ের গাদার ওপর পড়লো। ও খুড়িমা, তুমি এরকম সাবান বানাও কেন বলো দেখি? তোরা সব সময় আমার দোকান নিয়ে আজগুবি গপ্প বানাস, তাই ভাবলাম এবার সত্যি করেই কিছু বানাই। তাহলে এবার নতুন কিছু বানাতো? করছি তো একটা গানগা ছাগল তৈরি করছি, কেমন হবে বলে কি? সবাই আঁতকে ওঠে। হঠাৎ পাশের ঝোপ থেকে একটা ছাগল বলে ওঠে, এ পালা পালা, এ খাইছে রে, প্রাণ বাঁচিয়ে পালা রে, পালা পালা, সব পালা, দৌড়া দৌড়া, সব দৌড়া।